সবাইকে নমস্কার। আবারও চলে এসেছি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই ভিডিওটি অনেকেরই ভালো লাগবে, আবার কারো লাগবে না, কারো আবার কাটা লাগবে। আমরা আমাদের হিন্দু সমাজের কথা ভুলে গেছি। আজকে আমার হিন্দু সমাজের কয়েকটি বিষয় নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব, যা আমাদের মহকুমায় কয়েক মাস থেকে বা বছরকার আগে থেকে চলছে, ইদানিং কালে বেশি হচ্ছে, তাই আমি আর সহ্য করতে পারছি না, তাই তুলে ধরছি আমি। আপনারা জানেন আমাদের কাঞ্চনপুর মহকুমায় লাভ জিহাদের কার্যকলাপের সমস্যা চলছে। তার শিকার হচ্ছে আমাদের হিন্দু সমাজের রিয়াং, বাঙালি, চাকমা, ত্রিপুরী এবং বিভিন্ন নানা সম্প্রদায়ের বোনেদের সাথে। আপনারা যারা আমাকে ফলো করে রেখেছেন, আপনারা অনেকেই জানেন ইদানিং 2-3 দিন হবে একটা ঘটনা ঘটেছে। সেটা সাতনালা পূর্ণজয় পাড়ার এক হিন্দু সম্প্রদায়ের পরিবার, মেয়েটির বাড়ির সাতনালাতে লাভ জিহাদের শিকার করেছে। তার নাম মোহাম্মদ ইব্রাহিম ইসলাম, তার বাবার নাম কামরুল ইসলাম। বদরপুরের আসামের বদরপুরের বাঙ্গার নিবাসী সে। আপনারা ছবিটা দেখবেন, এই ছবিটা হচ্ছে আমাদের বোনের ছবি। অনেকেই আবার প্রশ্ন করবেন, মানে আমি একজন হিন্দু বাঙালি হয়ে আরেকজন রিয়াং সম্প্রদায়ের মেয়ে লাভ জিহাদের শিকার হয়েছে, আমার এত মাথা ব্যথা কেন? আমার কেন মাথা ব্যথা হবে না? কারণ আমরা একটা হিন্দু সমাজের ভিতরে আছি, বাস করছি। আর সেই বোনটা যে গেছে সেটাও মনে করি আমার পরিবারের, আমার সমাজের মেয়ে। আমার সমাজ থেকে একটা মেয়ে চলে যাবে, সেটা আমি মেনে নিতে পারবো না। যদি সেই মেয়েটা ওদের সম্প্রদায়ের সাথে চলে যেত বা আমাদের হিন্দু সমাজের যে কোনো ছেলের সাথে চলে যেত, তাহলে কোনো সমস্যা ছিল না। সেটা বিধর্মী এক ছেলের সাথে গিয়েছে, তার জন্য আমার মাথা ব্যথা। আমরা প্রশাসনের উপরে বিশ্বাস করছি, তাই আজকে 3 দিন চলছে, আরো 2-1 দিন আমরা প্রশাসনের উপর আস্থা রাখবো। তারপরে যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নিতে পারে, আমাদের বোনকে ফিরিয়ে না দিতে পারে, তাহলে আমরা আমাদের সংগঠনের মধ্যে আমরা কাজ করব। এটা হচ্ছে সাতনালার কটা ঘটনা। গত কিছুদিন আগে আমাদের কাঞ্চনপুরে পঞ্চদ্বীপ এলাকার সংলগ্ন এলাকাতে কৃষি শ্রমিক ডিডব্লিউসি এর একটা বিভিন্ন কাজ করছে, একটা ট্যাঙ্কি বা যেগুলো একটা কাজ করছে। সেখানে সেই এক জিহাদি ছেলে সেই মানসিকতা নিয়ে সে নাম হিন্দু পরিচয় দিয়ে হিন্দু জনবহুল এলাকার মধ্যে এত সাহস করে সে নাম লিখে, হিন্দু নাম লিখে, ফোন নম্বর লিখে আমাদের বোনটিকে দিয়েছে। তো আমাদের বোনটি অত্যন্ত সাহসী এবং মা বাবার বাধ্য কন্যা, তাই সে তার মা বাবার সাথে সেই কথা বলে যে আমাকে এক ছেলে এরকম নম্বর দিয়েছে। মা বাবা যা পদক্ষেপ নিয়েছেন তা আপনারা যারা শুনেছেন। তাই দেখুন, মেয়েটা সাবধান ছিল বলে আজকে লাভ জিহাদ থেকে বেঁচে গেল। সে মেয়েটা কে ছিল? আমাদের হিন্দু বাঙালি ছিল। আজকে যে ঘটনাটা হচ্ছে আমাদের হিন্দু সমাজের রিয়াং সম্প্রদায়ের মেয়ে। পরপর কয়েকটি ঘটনা হয়ে গেছে এরকম। আমাদের দশদা এলাকাও 2-3টা ঘটনা হয়েছে। একটা ছিল আমাদের বড়ুয়া সম্প্রদায়ের, একটা ছিল চাকমা সম্প্রদায়ের, এখনো কিছু কিছু জায়গায় আছে আনন্দবাজারের বর্ষরাতে এরকম তারা বসবাস করছে। তো এখনো কি আমরা মুখ বুজে থাকবো? আমার সমাজ কি জাগ্রত হবে না? এর জন্য কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়? প্রশ্ন একটি, যে বা যাহারা বহির্রাজ্য থেকে শ্রমিকদের আনছে কাজের জন্য, এদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো হচ্ছে।
আমি বলতে চাই কি আমাদের এলাকায় এরকম কি রাজমিস্ত্রি নেই? আমাদের জাতি জনজাতি উভয় পক্ষের রাজমিস্ত্রি আছে, তাদেরকে কেন কাজটা দিয়ে করানো হয় না? আমাদের এলাকার রাজমিস্ত্রি দিয়ে কাজ করানো হতো যদি, তাহলে আমাদের এলাকার অর্থনীতি দিকটা আরো শক্ত হতো। আমাদের এখানে যারা রাজমিস্ত্রিতে কাজ করছে জাতি জনজাতি উভয় পক্ষে, তারা লাভান্বিত হতেন, আমাদের এলাকায় এরকম সমস্যা হতো না। আজকে বহিরাজ্য থেকে এসে এখানে রাজমিস্ত্রি কাজ করছে, আমাদের চারপাশে কাজ করছে। যেসব এলাকায় আমাদের ন্যূনতম হাজিরা থাকে 500 টাকা, এরা 400 টাকা দিয়ে হাজিরা কাজ করছে। তাহলে ভাবুন ওদের মানসিকতার কি? সেই ছোট্ট 100 টাকার কম করে আপনারা জানেন আমাদের জনজাতি এলাকার যারা গার্জিয়ান আছেন ওনারা অতি সরল হয়। যারা বাংলা ভাষায় কথা বলে ওনারা মনে করেন আমার বাঙালি ভাই, ওদেরকে জায়গা স্থান দেয় যে তুমি এখানে থাকো, থেকে আমার গড়টা কমপ্লিট করে যাও। এই জিহাদিরা কি করে? এই সুযোগে ওদের বাড়িতে থাকবে, ওদের সুযোগ বুঝে ওদের মা বোনদেরকে নিয়ে পালাবে। আমি প্রমাণ ছাড়া আমি কিছু বলছি না, প্রমাণ আছে। কয়েক মাস আগে কাঞ্চনপুর হয়েছে, 2-3 হয়েছে সাতনারাতে হয়েছে, আর কয়েক বছর আগে দশদাতে হয়েছে। তখন আমরা সাবধান করেছিলাম। আপনারা কি ভুলে গেছেন কদমতলার কথা? রাত্রে আধারে কি হয়েছে? বাংলাদেশের কথা গত আগস্ট মাসে কি হয়েছে? এখন চলে 25 আগস্ট, 24 আগস্টের কথা বলছি। বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পরে জাতি জনজাতি উভয় পক্ষে হামলা হয়েছে বাংলাদেশে। সময় এসে গেছে আমাদের শুধরানোর। এটা ভাববে না যে একটা রিয়াং মেয়ে চলে গেছে, সেই মেয়ে আমাদের হিন্দু সমাজের মেয়ে, সেটা মনে রাখবেন। এরকম হাজারো ঘটনা আছে ত্রিপুরা রাজ্যে, তার মধ্যে এখন জড়িত হয়ে গেছে আমাদের মহকুমা কাঞ্চনপুর। এখনো কি হবে না? আপনারা যারা ভিডিওটি দেখছেন আমাকে মাফ করবেন, আপনার যদি পরিবারের সাথে এরকম হয় আপনারা কি করবেন? আজকে জনজাতি পরিবারে হয়েছে বলে আপনারা কেউ সেই বিষয় নিয়ে কোনো কথা উত্থাপন করছেন না। আপনারও সময় এরকম হয় যদি, বা আপনাদের পরিবারের সাথে যদি এরকম হয়, তাহলে কি হবে? এবার বুকে হাত রেখে বলুন। আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের এলাকার বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাছে আমার অনুরোধ থাকবে যে যেসব জায়গায় এই সব জিহাদিদের দ্বারা বিভিন্ন কাজ হচ্ছে তাদেরকে তাড়ানো দরকার। সময় এসে গেছে, তাদেরকে তাড়ালেই আমাদের এলাকার যুবকরা কাজ পাবে, না হলে বহিরাজ্যে যেতে হবে। এলাকায় এত কাজ আছে, তারপরেও এরা বহিরাজ্যে যেতে হয়। আমাদের ভুলের কারণে আমরা সজাগ নই। আর একটা নজর দেবেন, যেসব জায়গাতে আমাদের জনজাতি পরিবার সরল সোজা মানুষ হয়, তাদের এলাকাতেই এইসব জিহাদিদের আড্ডা, জিহাদিদের কুকর্ম এইসব জায়গাতে হয়। জাগ্রত করুন আমাদের হিন্দু সমাজকে। তার সাথে অনুরোধ করব, আমাদের জনজাতিদের একটা সংগঠন আছে OIBA, সেই সংগঠনের কাছে ভাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনাদের এলাকার মা বোনদের জিহাদিদের কাছ থেকে রক্ষা করুন। যদি আপনাদের কোনো সাহায্য লাগে, আমি বা আমরা যারা এই হিন্দু সমাজের জন্য কাজ করছি, আমি কথা দিচ্ছি আমরা আপনাদের পাশে সব সময় থাকব, যাতে একটাও আমাদের হিন্দু সমাজের মেয়ে, সে রিয়াং হোক, দেববর্মা হোক, ত্রিপুরী হোক, চাকমা হোক, বড়ুয়া হোক, বিভিন্ন সম্প্রদায় যারা আছে,
আমি বিশ্বদত্ত কথা দিচ্ছি, আমি সব সময় আপনাদের পাশে থাকব। তাই আপনাদের সংগঠন সংস্কৃতি বজায় রাখি, আপনাদের বিভিন্ন কিছু আপনারা সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, তার সাথে সাথে আপনাদের মা বোনদের জন্য একটু সুরক্ষা রাখবেন। এই জিহাদিদেরকে আপনাদের এলাকা থেকে তাড়িয়ে দেবেন। আমাদের এই এলাকাতে ওরা স্থান পায় না, ওদেরকে আমরাও জায়গা দিই না। কয়েকজন দিচ্ছে, তারা শুধু তাদের ইনকামের জন্য সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। পাহাড়ের দিকে এরা ওদের আড্ডা জমিয়ে দিয়েছে। এলাকাতেই মুসলমান যুবকরা ভাড়া হিসেবে আছে, এরা কি করে ওই সব সুযোগ নেই। দেখবেন আপনার এলাকাতে যত মুসলিম ছেলেরা আছে, দেখবেন সব সময় কোনো না কোনোভাবে আপনাদের আর্থিকভাবে সাহায্য করবে, কোনো কিছু খাওয়াবে, নয়তো একটা যারা নেশাগ্রস্ত আছে তাদেরকে একটা কিছু দেবে, দিতে দিতে একটা সুসম্পর্ক গঠন করে। তো আস্তে আস্তে আপনার পরিবারের পাশে যাবে, পরিবারের সাথে যাওয়া আসা করবে। কোনোদিন কোনো খাবার নিয়েছে, কোনোদিন মাংস নিয়েছে, রান্না হবে, রাত্রে থাকবে, থাকতে থাকতে আপনার পরিবারের সাথে সুসম্পর্ক হয়ে যায়। সেই সুযোগ যে তারা কি করে, ওই বাড়ির মহিলা, মেয়ে হোক বা মা হোক, এখান থেকে তারা নিয়ে পালায়। তাদের ফান্ডিং আছে। যদি একটা জনজাতি মেয়ে নেওয়া যায় তাহলে 2 লক্ষ, যদি একটা হিন্দু বাঙালি নেওয়া যায় 4 লক্ষ, যদি একটা বড়ুয়া নেওয়া যায় 2.5 লক্ষ। সেরকম তারা একটা মানে বাজেট দড়ি দেওয়া হয়, তোমরা এরকম আনো, তোমরা লাভ জিহাদ স্বীকার করো। ভিডিওটি শুনলে অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু তার সত্য। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি আবারও সবার কাছে অনুরোধ রাখবো, আমাদের এলাকাটাকে জিহাদিদের কাছ থেকে বাঁচান। জাতি জনজাতি সকল অঞ্চলের যুবক ভাইরা মিলে আমরা তার একটা সঠিক পদক্ষেপ নিয়ে আমরা আগামী দিনে এক সুন্দর হিন্দু সমাজ গঠন করব। এই আশাটুকু রেখে এই ভিডিওটি এখানে শেষ করছি। তাই যারা বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা আছেন, মারা আছেন, আপনাদের ছেলেদেরকে এবং বোনদেরকে সেই সব লাভ জিহাদের সম্বন্ধে একবার আলোচনা করুন। ছেলেমেয়েরা ভুল করবে, শুধরানোর দায়িত্ব আপনাদের। যদি তা থেকে মনে কিছু সাহায্য প্রয়োজন হয়, আমরা আমাদের সাহায্য যতটুকু করার আমরা 100% দেব। শুধুমাত্র আপনাদের সকলের সহযোগিতা চাই। অনেকে কি বলবে, আমার তো এসব দরকার নেই, যদি হয়ে যায় কি করবেন? তাই পুরো হিন্দু সমাজের কাছে করজোড়ে নিবেদন, আমরা সবাই যদি জাগ্রত হই তাহলে আমরা একটা সুন্দর হিন্দু সমাজ গড়ে তুলব। আমাদের মহকুমায় কোনো লাভ জিহাদের শিকার হবে না আমাদের বোনরা। পাশাপাশি ল্যান্ড জিহাদ আমি সবার কাছে আগ্রহ করব, যারা নিজেদেরকে হিন্দু বলেন, পুরো হিন্দু সমাজের কাছে এই বিধর্মীদের কাছে আপনাদের জায়গা বিক্রি করবেন না। আসবে সুইচ হয়ে আর বেরোবে কুয়োর মতো। যদি কারো ভিডিও দেখে আমাদের সাথে জড়িত হতে চান, অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আর আমরা আজ থেকে একটা দৃঢ় প্রতিজ্ঞা নিই যে আমাদের কাঞ্চনপুরে এইসব কার্যকলাপ আমরা হতে দেব না। সবাইকে আবারও নমস্কার। জয় হিন্দু সমাজ।